দয়াল নবীর উম্মত শোনাও, আল্লাহর জগতে যতগুলো রাত্র রয়েছে তন্মধ্যে নাম্বার 1 রাত্র, শ্রেষ্ঠতম ফজিলতের রাত, বরকতের রাত, রহমতের রাত, নেয়ামতের রাত, সমস্ত রাত্রের মধ্যে শ্রেষ্ঠতম রাত্র হলো ঈদে মিলাদুন নবীর রাত্র। হে আমার বন্ধু, একটু গভীর মনোযোগ। এতদিন জানতেন সবে কদরের রাত্র শ্রেষ্ঠ রাত্র, সবে কদরের রাত্র নাম্বার 1 রাত্র। না 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 না, সবে কদর শ্রেষ্ঠ নয়, সবে কদর শ্রেষ্ঠ নয়। বলে কেন? লাইলাতুল কদরের চেয়ে মিলাদুন নবীর রাত্র কেন নাম্বার 1? বলে কারণ হলো, শোনো, লাইলাতুল কদরের রাত্রটা আমার দয়াল নবীজিকে আল্লাহ উপহার দিয়েছে, আর মিলাদুন নবীতে স্বয়ং রহমাতুল লিল আলামিন শুভ আগমন করেছে। নবীজিকে কদর উপহার দিয়েছে, দয়াল নবীজিকে কদরের রাত্রটা গিফট করেছে আমার আল্লাহ। যে ব্যক্তিকে আপনি ভালোবেসে গিফট করবেন, মনে রাখবেন গিফটের চেয়ে ওই ব্যক্তির দাম অনেক বেশি। বলেন ঠিক কি না? আপনি আপনার বিবিকে মহব্বত করেন, আপনার বিবিকে আপনি ভালোবাসেন, আপনি ইমরান জেহাদিকে ভালোবাসেন, আপনি আপনার পীর ও মুর্শিদকে ভালোবাসেন। ভালোবেসে যদি আপনি স্বর্ণের আংটি দেন, হীরার আংটি দেন, মুক্তা দেন, গয়না দেন, যত কিছুই দেন না কেন, বাজানো জানতে চাই পীর মুর্শিদকে ভালোবেসে আপনি যে মাদ্রাসা করার জন্য 1000 শতক জায়গা দান কইরা দিলেন, জানতে চাই 1000 শতকের দাম জায়গার দাম বেশি না আমনের ফিরের দাম বেশি? বলতেছে শোনো, লাইলাতুল কদর আমার আল্লাহ মহব্বত করে দয়াল নবীজিরে দিল। এটা তো দিত না, দয়াল নবীজিরে দিত না, নবীর উম্মতের এই রাত্রটা দিত না। বলে হুজুর, এই রাত্র আমার আল্লাহ দয়াল নবীজিরে কেন দিল? বলে দেওয়ার কারণ হলো আমার নবী কামলিওয়ালা। মনোযোগ। বলে দেওয়ার কারণ হইল আমার নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে ওয়াজ করতেছে, সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে রে, ও আমার সাহাবী শোনো। ওই পূর্বের যুগে একজন বনি ইসরাইলের আল্লাহর একজন বান্দা ছিল। ওই বান্দাটা সারাটা রাত্র আল্লাহ পাকের ইবাদত করত, ঘুমাইতো না, আর সারাটা দিন কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করত। সারা দিন নামাজ, সারা রাত্র নামাজ পড়তো, সারা রাত্র জিকির করত, আবার সারা দিন তরবারি হাতে নিয়া কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ করত। নবীজি কয়ে, সাহাবী রে, ওই একদিন নয়, 2 দিন নয়, ওই আল্লাহর বান্দা এমনি ভাবে একাধারে 1000 বছর আল্লাহর ইবাদত করছে। নবীজির মন খারাপ, নবীজির মনে আঘাত। আমার উম্মতের তো আল্লাহ 1000 বছর হায়াত দিবে না, আমার উম্মতের হায়াত কম, 500 বছরও বাঁচে না, 200 বছরও বাঁচে না, 100 বছরও বড় কঠিন এমন হায়াত পাওয়া। নবীজির মন খারাপ। মাবুদ, বনি ইসরাইলের উম্মতের 1000 বছর হায়াত দিছ, যার কারণে আল্লাহর ইবাদত করছে, বন্দেগী করছে হাজার বছর। আমার উম্মত হায়াত পায় না, 60, 70, 80 বছরে ইন্তেকাল হইয়া যায়। আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মত তো এতদিন হায়াত পাবে না। আল্লাহ কয়, বন্ধু মন খারাপ কইরেন না, বন্ধু মন খারাপ কইরেন না, আমি আল্লাহ আমনের মনটা
আল্লাহরে খুশি করার জন্য। আপনার মনে আঘাত, ওই বনি ইসরাইলের উম্মতদেরকে আমি আল্লাহ 1000 বছর হায়াত দিতাম, 1000 বছর ইবাদত করত। ও বন্ধু বন্ধু, আপনার মন খারাপ, মন খুশি করার জন্য মনে কষ্ট নিয়েন না। আপনার মনটা খুশি করার জন্য আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত বাড়াইতাম না। কারণ হায়াত বাড়াইলে ইবাদত যেমন করার বেশি সম্ভাবনা, আবার বেশি গুনাহ করারও সম্ভাবনা। বলেন ঠিক কি না? আল্লাহ কইও আমার প্যারা হাবিব বন্ধু কামলিওয়ালা, মন আপনি খারাপ করেন না। আপনার উম্মতের আমি 1000 বছর হায়াত দিব না। আপনার উম্মতের হায়াত হবে 60 বছর, হায়াত হবে 70 বছর, সর্বোচ্চ হায়াত হবে 80 বছর। বন্ধু গো, ওই হায়াতের মধ্যে প্রত্যেকটা বছর আমি আপনার মনটাকে খুশি করার জন্য আপনার একটা উপহার দিতে চাই। ওই উপহারটা হলো লাইলাতুল কদর। নবীজি কয় কি লাভ কদরের রাত্রটা দিলে? আমার আল্লাহ কয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইগো বন্ধু, আপনার একটা গুনাহগার উম্মত প্রত্যেকটা বছর এই রাত্রে যদি ইবাদত করে, ওই 1000 বছর 1000 মাস ইবাদত করে তারা যেই ফজিলত পাইতো, আপনার উম্মতের প্রত্যেকটা বছর এর চেয়ে বেশি ফজিলত দান কইরা দিব। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ আগো শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। গোলাপ তো নয় নবী, গোলাপের বাবা নবীজি আমার, কাবারো কাবা। সুবহানাল্লাহ। গোলাপ তো নয় নবী, গোলাপের বাবা নবীজি আমার, কাবারো কাবা। নবীজির সুখেতে কাবা, নবীজির প্রেমেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে গোলাপের নয় সে পুতুল, নয় সে গোলাপের নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। বলুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। একটু গভীর মনোযোগ। আল্লাহ কয় বন্ধু, আমি আল্লাহ আপনারে খুশি করার জন্য আপনার মন যেন খারাপ না থাকে, এই কারণে কদরের রাত্রটা আমি আপনার উপহার দিলাম। জানতে চাই উপহারের দাম বেশি নাকি যাকে উপহার দেয় তার দাম বেশি? যাকে উপহার দেয় তার দাম বেশি। এই কারণে শাইখুল আকবর বলতেছে, ইমাম আহমদ কস্তুলানি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, শোনো শোনো শোনো, আমার দয়াল নবীজিকে কদরের রাত্র দিয়েছে, আর মিলাদুন নবীতে স্বয়ং রহমাতুল লিল আলামিন শুভ আগমন করেছে, যার কারণে ইন্না আফদালুল লিয়ালি লাইলাতু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সবে কদরের চেয়ে মিলাদুন নবীর রাতের ফজিলত সবচেয়ে বেশি। নাম্বার 2, 2 নাম্বার ফজিলতের রাত্র হইল সুম্মা লাইলাতুল কদর।
দুই নাম্বার হলো কদরের রাত্র, সুম্মা লাইলাতুল আসরা ওয়াল মিরাজ, 3 নাম্বার হলো মেরাজের রাত্র, সুম্মা লাইলাতুল আরাফা, 4 নাম্বার হলো আরাফার রাত্র, সুম্মা লাইলাতুল জুমআ, 5 নাম্বার জুমার রাত্র, সুম্মা লাইলাতুন নিসফি মিন শাবান, 6 নাম্বার হলো শবে বরাত, আজকের রাত্রের ফজিলত। 7 নাম্বার হলো সুম্মা লাইলাতুল ঈদ, 7 নাম্বার হলো রোজার ঈদ আর কোরবানির ঈদ। অথচ নবীর দুশমন এই ফতুয়া দ্বারা বোঝা যায় নাম্বার 1 হইল ঈদে মিলাদুন নবীর রাত্র, আর 7 নাম্বার হলো কোরবানির ঈদ আর রোজার ঈদের রাত্র। নবীর দুশমন ওই ঈদে মিলাদুন নবী 1 নাম্বার রাত্রকে বাতিল করার জন্য, ক্যান্সেল করার জন্য তারা ফতুয়া দেয় ঈদে মিলাদুন নবী সুন্নিরা কয় এইটা আবার কোন ঈদ, এইটা আবার বড় ঈদ কেমনে? বড় ঈদ হইল কোরবানির ঈদ, এমন কথা কয়নি? জোরে বলেন, বলেনি? গভীর মনোযোগ। নবীর দুশমন কোরআন বুঝে না, হাদিস বুঝে না, তাফসীর বুঝে না, 7 নাম্বার রে 1 নাম্বার বানায়। 1 নাম্বার রে যদি 7 নাম্বার বানাইতো মন্ডারে বুঝাইতাম, 7 নাম্বারও বানায় না, 1 নাম্বার রাত্রটারে বেদাত না যায় শিরক ফতুয়া দেয়। ঠিক নিও বাবা? বন্ধু বন্ধু মনোযোগ। আজকের রাত্র হলো সবে বরাতের রাত্র। আমার আল্লাহ কই ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ওই কোরআনকে নাজিল করার জন্য স্থির করেছি এই বরকতময় রজনীতে, লাইলাতুম মুবারাকা। এবার আসেন বাজান বাজান মনোযোগ। দয়াল নবীজির সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, দয়াল নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়াল নবীজির তাবী ওনার নাম হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা বলতেছেন সূরা দুখান আল্লাহর কোরআন শরীফে আল্লাহ যে বলেছেন লাইলাতুম মুবারাকা, এই লাইলাতুম মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো শবে বরাতের রাত্র। মনোযোগ। আল্লাহর কোরআনে এর দ্বারা বোঝা যায় শবে বরাত আছে না নাই? আছে। আছে না নাই? আছে। মোল্লারা ফতুয়া দেয় কি জানেন? কোরআনের হাফেজ আমি, 30 পারা কোরআন পড়লাম বেড়া, কত শবে বরাত শব্দ খুঁজা পাইছি না। আমি কই তুই যদি শবে বরাত পুরা কোরআনে খুঁজা না পাস, আমিও তোরে চ্যালেঞ্জ করলাম গোটা কোরআন শরীফের মধ্যে আমিও আল্লাহর কসম নামাজের কথা একটা আয়াতেও পাইছি না। নামাজ নাই, ঠিক আছে? কি আসেনি? গোটা কোরআনের মধ্যে নামাজের কথা খোদার কসম একটা আয়াতেও নাই। এখন মোল্লা যদি তালাশ করে এই কিরে তাইছে নামাজের কথা আসেনি, আসলে দেখবেন নামাজের কথা নাই। প্রত্যেকটা জায়গা আছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজ যদিও শব্দ নাই, এটা আছে সালাত। কি আছে? নামাজ শব্দ ফার্সি। কি ও ফার্সি ভাষা কি কোরআনে থাকবো নি? কোরআনে কি থাক? কোন ভাষা? আরবি ভাষা। কোন ভাষা থাকবো? আরবি। এই ব্যাককলের দল এটাও বুঝে না। ব্যাককল কই তোরা সবে বরাত বরাত করো, সবে বরাত কি বেড়া এ কোরআনে আসেনি? আরে থাকবো কইতে, এটা না ফার্সি শব্দ। সব মানে রাত্র, বারাআত তাকদির ফয়সালা ভাগ্য রজনী। তুই এখন এই ভাষা তো থাকতো না, এটা আরবিটা থাকবো। আরবিটা কি এটা কোরআনে? সূরা যুখানে আল্লাহ কয় লাইলাতুন নিসফি, আল্লাহ কোরআন কয় লাইলাতুম মুবারাকা, আল্লাহ কয় বরকতময় রজনী। নবীজি হাদিসও আসেনি, হাদিসও তো আরবি। নবীজি কয় হাদিসেও আছে, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ। নবীজি কয় আছে। নবী কি নামে? নবীজি কয় লাইলাতুন নিসফি মিন শাবান নামে আছে। অর্থাৎ এই রাতই হলো শবে বরাতের রাত। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ। পবিত্র শবে বরাত, শবে বরাত। ইরানে মাইক পুরো আইডিয়া দিছে, ফুল মনোযোগ বাবারা। আল্লাহর পিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শবে বরাত দিয়েছেন। খুশি না বেজার? খুশি।
জবান খুলে বলেন খুশি না বেজার? যদি নবীর উম্মত হই, আল্লাহর বান্দা হই, জান্নাত পাইতে চাই, আল্লাহ রসুল পাইতে চাই, নিঃসন্দেহে খুশি, ঠিক কি না? আর যদি নবীর উম্মত জবানে দাবি, ভিতরে দিয়া কুফরি, ঠিক নিও, জবানে দাবি নবীর উম্মত, লেবাসে বোঝা যায় মুসলমান, লেবাসে বোঝা যায় বড় মৌলবী, বড় মাওলানা, কিন্তু কথাবার্তা মহি দিয়ে যদি বাইরে যায় যে সবে বরাত তো না জায়েজ, সবে বরাত বেদাত, সবে বরাতের রাত্রে মসজিদের মধ্যে তালা লাগাও, বুঝতে হবে আলেমের বেশদর্শ সত্য, নিঃসন্দেহে হেতে ইহুদি আর খ্রিস্টানের দালাল, ঠিক কিনা বলেন? নবীর দুশমন দেখেন কেমন বেয়াদব, কেমন দুশমন। আব্বা, আমার আব্বা জান যখন ওয়াজ করত, আবু সুফিয়ান হুজুর, আব্দুল বারি জিয়াদি সাহেব হুজুর, আমার ওস্তাদ উবাইদুল হক নইমি রহমাতুল্লাহি আলাই, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহি আলাই, বাকিবিল্লাহ জালালি রহমাতুল্লাহি আলাই, ওনারা যখন ওয়াজ করত ছোটকালে আমি শুনছি, ওনারা বলতো বড় ভয়াবহ জামানা, ফিতনার জামানা, ঈমান রাখা বড় কঠিন, ঠিক নিও। এখন দেখতেছি না এই কথা বলার সুযোগ নাই, এখন দুইটা বলতে হইব, ঈমান এবং আমল দুনোটা রাখা বড় কঠিন হইয়া গেছে, ঠিক নিও। বলে হুজুর কেমনে? ঈমান রাখা কঠিন কারণ হইল তারা বড় বড় বেশ দইরা পিএইচডি, ডক্টর মক্টর নামের শেষে দেখবেন লাগায় ডক্টর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আল ফাদানি, লাগায় না? ও আল ফাদানি লাগায় না নামের শেষে? মাদানির লাগান যাইতো না, তুই এটা তো বেদাত, তোরা বেটা কামে কামে কস, এটা নবীর যুগে আসিল নই, নবী করছিনি, এখন তুই মদিনা ভইরাইয়া যে তুই আল মাদানি লাগাইছ, আল মাদানি নবীও লাগাইছে না, সাহাবী লাগাইছে না, তাবি লাগাইছে না, তাবি লাগাইছে না, জীবনে কোন সাহাবী একটা দলিল দেখাইতে পারতো না নামের শেষে আল মাদানি লাগাইছে, তুই মদিনা ভইরাইয়া বাড়িও না গড় না, তুই মাইদে দিয়া ইয়া লাগাস আল মাদানি, বেটা আমরা রে কস বেদাত, এইটা নবীর জমানায় নাই, হেটা নবীর জমানা নাই, এখন তুই যে মাদানি লাগাইছ হেটা নবীর জমানায় আসিল নি, এই শব্দটা তো নবীর জমানায় আসিল না, কয় সবে বরাত নবীর জমানায় এটা আসিল নি, এটা পালন করস কা? এই মোল্লা রোজার মাস তো সামনে আইতেছে, প্রত্যেকটা দিন বিশাল বড় ড্যাগ লইয়া বইস বেটা, সোনা বোট, মুড়ি, আলু সব বেয়াজু, এটি নবীর জমানায় আসিল নি? ইফতারির সময় কি সোনাবট কি নবীজি ইফতারি করছে? আলু সব পেঁয়াজ যদি ইফতারি করছে, নবী ইফতারি করছে, সাহাবীরা ইফতারি করছে, দুধ নাইলে রুটি, জবের রুটি, গমের রুটি, ইডিয়ে না সুন্নতি খানা, এটা দিয়ে 30টা দিন সাহাবীরা ইফতারি করছে, আর তুই বেড়া সোনা বোট মোট আরো কত কিছু 100টা আইটেম লইয়া বইয়স। প্রত্যেকটা আলে হাদিসের যত মৌলবী আছে ইডির ফ্যাট দেখবেন এ দূরে, ঠিক নিও, বেশি বড় না, কি এ দূরে, আর কি দূরে বেশি বড়, ওই বাবা দেওয়ান বাগির মাইল্লা আছে না একটা দয়াল বাবা, বিশাল বড় ডোল, এই দেওয়ান বাগির মতো এটি শব্দ একে গুরু ফেললো, ঠিক কিনা বলে? মনোযোগ, সবে বরাত যদি তোমার ভালো না লাগে তাইলে তো তোমার ঈমান নাই, আমল নাই। আমরা যে কথাটা বলতেছিলাম, ওয়াজ করতো আগে আলেমরা, ঈমান রাখা বড় কঠিন, এখন দেখি ঈমান আমল দুইটা রাখা কঠিন। কেন? কারণ আমলও কেন কঠিন? কারণ মনোযোগ, মানুষ স্বভাবজাত নিয়ম, মানুষ জন্মগতভাবে একটা জিনিস চায়, কি জানেন? ইবাদত যত কম করা যায়, ঠিক নিয়ম, এটা বাস্তব। আমি আলেম, অমুক আলেম, আমার ভাইজান আলেম, বাস্তব কথা। আমাদেরকেও যদি আল্লাহ সুযোগ কইরা দিত যে দলিল পাইতাম, দলিলও লেখা আছে যে 5 ওয়াক্ত নামাজ লাগবে না, 2 ওয়াক্ত চললে হইলেও চলবে। উনি একটা মুস্কি যে 80 দিল, কারণ মাগো আমি তো ইমাম সাহেব, আমি কইলাম এরক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, 5 ওয়াক্ত বাদ, এবার থেকে 2 ওয়াক্ত, ঠিক নিও। কেন কেন খুশি কেন? ওই যে বলছি জন্মগতভাবে নিয়ম, আমাদের জন্মগতভাবে নিয়ম, ইবাদত যত কম করা যায় আমরা ততই খুশি। ইবাদত বেশি করতে পারলেই তো আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক কিনা বলেন?
কিন্তু যেহেতু শয়তান আমাদের রন্ধ্রে রন্ধ্রে শিখা শিরা উপশিরায় ধোঁকা দেওয়ার ক্ষমতা আছে, সুতরাং শয়তান তো রক্তে অনুপরমাণুতে রক্তের প্রতিটা কণায় কণায় ঢুকে গেছে। শয়তান তো আমাদেরকে ধোঁকা দেয়, সুতরাং শয়তান চায় আউয়াবিন পড়িস না, চাশতের নামাজ পড়িস না, ইশরাকের নামাজ পড়িস না, তাহাজ্জুদের নামাজ পড়িস না, মাজার জিয়ারত করিস না, বাবা মা কবরে গেছে কবর জিয়ারত করিস না। শয়তান চায় নবীর সুন্নত টুপিটা মাথা দিয়ে মসজিদে যাস নামাজ পড়তি, টুপি লাগেনি বেটা নামাজ পড়তে, টুপি ছাড়া নামাজ পড়িস, জুতা খুললা পবিত্র হইয়া মসজিদে যায়। শয়তান চায় দরকার নাই বেটা, জুতা পরিষ্কার থাকলে হইলো, জুতা লইয়া মসজিদে ঢুকা যা নামাজ পড়ালা, এইটা শয়তানে চায়। যার কারণে শয়তানে তো আর ডাইরেক্ট কথা কইতারে না আঙ্গলগে, শয়তান মার্কা মৌলবি ফিট কইরা দিছে। মৌলবিরা ফতুয়া দেয় জুতা ভাই দিয়া নামাজ পড়লেও নামাজ হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, মনোযোগ প্রিয় ভাইরা। ইবাদত আসলে যেহেতু শয়তান ধোঁকা দেয়, আমরা ইবাদত বেশি করতে চাই না, ঠিক কি না? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা আলেম যারা নায়েবে রাসূল যারা, আমাদের উচিত আমাদের উচিত আমরা বলা, ভাই আপনি তো 5 ওয়াক্ত পড়েন, আপনি একটু তাহাজ্জুদটা প্রত্যেকটা দিন পড়েন, ঠিক কি না? আমাদের বলা উচিত আপনি আউয়াবিনের নামাজ পড়বেন, আপনি চাশতের নামাজ পড়বেন, আপনি একটু শবে বরাত, শবে মেরাজে, শবে কদরে রাত জাগ্রত থেকে ইবাদত করবেন। এগুলো না বইলা আমরা যদি বলি যে শবে বরাত ইবাদত করলে তুই কাফের হয়ে যাবি, শবে মেরাজ ইবাদত করন যাইতো না, এগুলো বেদাত না যায় শিরক। এখন তো আমরা স্বভাবে ইবাদত কম করুন না, এই যুব সমাজ চিন্তা করে মাগো সুন্নিগুলোকে থাকলে তো হুদা ইবাদত করন লাগে, আলে খবিস দলডায় না বালা, এটা শবে বরাতও নাই, শবে মেরাজও নাই, মাজার জিয়ারতও নাই, কবর জিয়ারতও নাই, আল্লাহর ওলির কাছেও যাওয়ান লাগে না, তারাবির নামাজ এই সুন্নিগুলোকে থাইকা 20 রাকাত পড়তে পড়তে জান শেষ, আলে খবিসে না বালা মাত্র 8 রাকাত পড়ন লাগে, ঠিক নিও। এখন দেখেন কেমন শয়তানের দল। আমরা চাই আল্লাহর বান্দা বান্দিরা বেশি আল্লাহর ইবাদত করুক, আর এদিনে চাই কিভাবে আল্লাহর ইবাদত কমানো যায়। কেন? আল্লাহর ইবাদত যত কমবে আল্লাহর সাথে বান্দার দূরত্ব তত বেড়ে যাবে, সম্পর্ক তত ছিন্ন হবে, রুহানিয়ত হারিয়ে যাবে, কলবের সাথে আল্লাহর সাথে মদিনাওয়ালার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তখনই ইহুদি খ্রিস্টান বিধর্মীদের রাষ্ট্র কায়েম করা যাবে, ঠিক কিনা বলেন? এ কারণেই তো নবীর দুশ্মন, আজকে একটা ভিডিও দেখে ভাইজান আশ্চর্য হয়ে গেলাম। আকরামুজ্জামান নাম কি? আকরামুজ্জামান। হেতে আকরামুজ্জামান না তো, হেতে খবিসুজ্জামান। কি জামান? খবিসুজ্জামান, ইবলিসুজ্জামান। হেতে কয় কি যে শবে বরাতের রাত্রে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় যাওয়া অনেক ভালো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি চিন্তা করলাম তার জবান দিয়া এই কথা কেন বাইর হইল, নিঃসন্দেহে একটা কারণ আছে, ঠিক নিও। এত কথা থাকতে বেশ্যাখানার সাথে তুলনা, এমন পবিত্র রাত্রে কেন সে দিল? শবে বরাত যেই রাতের কথা কোরআনে কয় লাইলাতুম মুবারাকা, যেই রাতের কথা হাদিসে কয় লাইলাতুন নিসফে মিন শাবান, যেই রাতে মা আয়েশা বলেন আমার নবী বিছানা থেকে উঠে জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছেন, চোখের পানি ফেলে মুনাজাত করেছেন, এমন পবিত্র রাতকে আকরামুজ্জামান বলে। এই রাতে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় যাওয়া ভালো। তার মানে সে নবীজিকে বলতেছে, নবী আপনি যে এই রাত্রে এই আয়েশা সিদ্দিকার ঘর থেকে উঠে কবর জিয়ারত করেছেন, ইবাদত করেছেন, নবী আপনার উচিত ছিল ইবাদত না করে নবীজি আপনি বেশ্যাখানায় যান। জোরে বলেন না নাউজুবিল্লাহ। চিন্তা করলাম বেশ্যাখানা কেন তার জবান দিয়া এই কথা বের হলো। আমি বুঝতে পারলাম কারণ একটা, নিঃসন্দেহে এই আকরামুজ্জামানের জন্মটা হয়েছে বেশ্যাখানায়। তার মা নিঃসন্দেহে বেশ্যা ছিল, বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, করে চালো আল হাদিসের আলো, লাইলাতুল বরাতের আলো, নারে তাকবীর।
মনোযোগ প্রিয় ভাইয়েরা, এ কারণে আমি বলেছি এখন আমাদেরকে ওয়াজ করতে হবে, ঈমান না শুধু আমল রাখাও বড় কঠিন হয়ে গেছে। আমরা জুমার মধ্যে আজকে মনে হয় 15 বছর জুমা পড়াই। জুমার মধ্যে প্রত্যেকটা জুমায় প্রতি সপ্তাহে যুবকদেরকে বলি, ভাই যাইও না ভাই, সালাম ফিরে তো তুমি চলে যাও, যেও না। আরো পরে তো অন্তত পক্ষে 6 রাকাত নামাজ আছে, অন্তত পক্ষে 6টা রাকাত নামাজ তোমাকে পড়তে হবে। আবার বলি ভাই, তুমি একামত যখন হয়, সানি আজান যখন হয়, তখন কেন আসো? কাবলাল জুমানা তোমাকে পড়তে হবে, এটা না সুন্নতে মুআক্কাদা? তোমাকে কাবলাল জুমা ইমামের পিছনে 2 রাকাত ফরজ পড়ার আগে কাবলাল জুমা তোমাকে পড়তে হবে। তুমি আগেই চলে আসবা, কাবলাল জুমা পড়বা, বাদাল জুমা পড়বা, 2 রাকাত সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা। মোট কত? 12 রাকাত পড়তেই হবে। আমরা এভাবে বইলাও যুবকদেরকে নামাজি বানাইতে পারি না। আর এই শয়তানের দল, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই আকরামুজ্জামান, ফিতনাউজ্জামান, খবিসুজ্জামান, এগুলো, এই কামালউদ্দিন জাফরি সহ এই পতিতালয়ের সন্তানগুলো ফতুয়া দেয় জুমার আগেও কোনো নামাজ নাই, পরেও কোনো নামাজ নাই, শুধু 2 রাকাত ইমামের পিছনে পড়লেই চলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই যে বলেছি, আমরা তো রক্ত, আমাদের সিস্টেমই তো এটা, চাই ইবাদত কম করতে, এটা আমাদের জন্মগত স্বভাব, ইবাদত যত কম করা যায়। তো এমন ফতুয়া পাইলে যুবক কি আর মন চাইবে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দলে থাকতে? যুবক তো বলবে, আরে বেটা, এই দল নামাজও কম, এই দল রমজানের রোজা, রমজানের তারাবির নামাজও কম, জুমার নামাজও হুদা বলে 2 রাকাত, এরপরে মাজার নাই, ওলি নাই, ফিসাব নাই, লা ইলাহা ইল্লাল্লাহর লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ, এরপরে এক কলমে তৈয়বা বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বাদ, নবীর নাম শুনলে চুমা দিয়ে সুখে লাগান লাগে, এইটাও বাদ, আজানের আগে সালাতু সালাম এইটাও বাদ, আজানের পরে সালাতু সালাম এইটাও বাদ, নামাজের পরে মুনাজাত বাদ, আজানের পরে মুনাজাত বাদ, বাদ দিতে 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 সব বাদ। অবশেষে দেখবেন তাকাইয়া হেতার বাপটাও বাদ, মাও বাপ, অবশেষে হাতে যারর সন্তান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই সমস্ত শয়তানের দল থেকে হেফাজত থাকার দরকার আছে নি? আজকের রাত্রে আম্মাজান ও আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুজাহিদ আলে সুন্নাহ হযরতুল আল্লামা সালাউদ্দিন তুর্কি আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী এসে উপস্থিত হয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। হুজুর বলে আয়ে বসছে। আমারে অনেকে কয়, আপনার সময় 15 মিনিট, মন্ডা শেষে একটা ঘুষি দিতাম, বেটা আধা ঘন্টা পরে আমার ওয়াজ শুরু হইবে, আর তুই 15 মিনিট বলে। আর যাই হোক প্রিয় ভাইয়েরা, আজকের এই ফজিলতের রাত্রে আম্মাজান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, নবীজির যত স্ত্রী ওনারা হলেন উম্মুল মুমিনিন, মানে হইল মুমিনদের মা। মুমিনদের কি? জোরে বলেন, মুমিনদের কি? মা। তো মুমিনদের মা যদি ওনারা হয়, নবী কি বাইনি হয়? মার বাহে কি হয়? বাপ। নবীজি মনে রাখবেন সবার রুহানি পিতা। নবীজি সবার রুহানি কি? আদম আলাইহিস সালামের লকব, টাইটেল, উপাধি হলো আবুল বাশার, মানে বাশারিয়তের, মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম। আর নবীর টাইটেল, নবীজির উপাধি হলো আবুল আরওয়াহ। যত রুহু আছে সব রুহুর পিতা হইলো আমার নবী কামলিওয়ালা। কোন সুবহানাল্লাহ। এই কারণে আদম নবী আমাদের বাবা। আদম নবী, আমনে তো প্রথম মানুষ, আমনে তো বাবা নাই, কারণ আমনে কারোর থেকে জন্ম নেন না। আদম নবী আমাদের বাবা, আমনের বাবা আসেনি। আদম নবী কয়, বেটা তোরা আমারে বাপ ডাহস, তোরা সহ আমি সহ রহমাতুল্লিল আলামিনকে বাপ ডাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এখন নবীজি বাপ, নবীজির স্ত্রীগণ আমাদের মা। কারণ আল্লাহ কোরআন শরীফ সূরা আহজাবের 6 নম্বর আয়াতে কয়, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ কয়, নবী গো, আমনের যে বিবি আছে, ওয়া আজওয়াজুহু, আমনের বিবিগণ, উম্মাহাতুহুম, আমনের যে উম্মত আছে তাদের মা, উম্মুন উম্মাহাতুহুম। কয়, নবী গো, আমনের উম্মত যারা সবাই মা হইল আমনের বিবিগণ। কোন সুবহানাল্লাহ। তো এখন নবীগণের, নবীর বিবি যদি আমাদের মা হয়, ওহাবিডির তার এমন সিরা ছিড়ছে, নবীজিরে আবার হিন্দিয়ে বাইডাহে, ঠিক নি?
নবীর বিবিরে দেখবেন ওয়াহাবিরা আলে হাদিস ওয়াহাবি টোয়াবি যা আছে গাট্টিওয়ালা বলা সব দিনে দেখবেন মা আয়েশার ওয়াজ করলে কয় মা আয়েশা, মা সালমা, মা খাদিজা। আবার নবীর ক্ষেত্রে কিতাব লেখে ভাই, কি তার হিন্দিয়া কস মা, আবার হিন্দিয়া কস ভাই। তাহলে তো তোরা আসলে তার সিরা। তো আমার মনে হয় হেতার মার কাছে গিয়ে কয় মা, ভাইয়ের কাছে গিয়ে কয় ভাই। কি তো ঠিক নেই, হিসাবে তো এটাই বোঝা যায়, ঠিক না? হিসাবে তো এটাই বোঝা যায়। আমার আল্লাহ কয় ওই বান্দা, আমি জগৎ কুল কায়নাত বানাইছি তো আমার নবীর শান প্রকাশ করার জন্য। কোন সুবহানাল্লাহ। হাসরের মাঠ কায়েম করবো, তোরা মনে করস এক পাল্লায় গুনাহ রাখতাম, এক পাল্লায় সওয়াব রাখতাম, কি অবস্থাটা হবে? হাসরের ময়দান, সূর্য মাথার উপরে, এই মাটির জমিন তামার, 50,000 বছর ময়দান, হাসরের মাঠ, ফুলসিরাতের ফুল 30,000 বছরের রাস্তা। তোরা এটা দেহস কেবল হিসাব আর নিকাশ, তোরা দেহস কেবল হিসাব নিকাশ, নামাজের হিসাব, রোজার হিসাব, এই হিসাব, এই হিসাব, এই হিসাব, গোটা জীবনের হিসাব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোরা শুধু দেহ জাররা জাররা তোর গুনাহ আর নেকের হিসাব। আমি আল্লাহ তো দেখি 50,000 বছর হাসরের ময়দান, আমার বন্ধু কামলিওয়ালার শান, আজমত, ইজ্জত প্রকাশ করানোর হিসাব। আহলে হাদিসরা আসলে যুবকদেরকে তাদের দিকে নিচ্ছে কয়েকটা টেকনিকের মাধ্যমে। নাম্বার 1, ইন্টারনেট তারা দখল করেছে, ইন্টারনেট। 2 নাম্বার, কিতাব লিখে তারা কিতাব ছড়িয়ে দিয়েছে, এই মাধ্যমে তারা তাদের দল প্রচার করছে। আমাদের এগুলোর বড় অভাব। আমাদের ইন্টারনেটে আছে ঠিক, তবে বালার চেয়ে খারাপটা বেশি আছে। আমাদের আলেমদের ওয়াজ কম, শুধু কেবল এই অন্যদের যারা একটু কম আলেম, এলেম কম, তাদের বেশি। কিন্তু আমাদের উচিত বড় বড় আলেম যারা, ওনাদের ওয়াজগুলো বেশি বেশি নেটে দেওয়া, আর আমাদের কিতাব বেশি পড়তে হবে।